দেশের 12টা বাজবে আর আমরা বসে বসে আঙুল চুষব। এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হবে আপোষহীন, তীব্র, বিজয় ছিনিয়ে আনার লড়াই হবে ইনশাআল্লাহ। ফাঁসির রশি যদি জাতির মুক্তির জন্য প্রয়োজন হয়, ফুলের মালা হিসাবে কবুল করে নেব। কষ্ট কেবল শুরু, শেষ হয়নি। লড়াই কেবল শুরু, শেষ হয়নি। আপনারা যদি বিশ্বাসঘাতকতা না করতেন, আমাদের তো অস্থিরতার কোনো কারণ ছিল না। দেশের 12টা বাজবে আর আমরা বসে বসে আঙুল চুষব। প্রিয় দেশবাসী, আপনারা প্রস্তুত হন। সব থেকে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। এই বিপ্লবের জন্য আমি আপনাদের সবাইকে প্রস্তুতি নিতে আহ্বান জানাচ্ছি। এখানে আমরা যারা বসেছি অনেক বয়স্ক, অনেকে তরুণ। বিপ্লবের ক্ষেত্রে বিপ্লব কোনো বয়স মানে, যেমন 24 জুলাই আবার বৃদ্ধ বনিতা, 10 মাসের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ সবাই ছিল রাজপথে। আগামীতেও বয়স বিপ্লবকে সঙ্গ দিয়েই সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সেদিন সবাই হবে তরুণ, সবাই হবে যুবক। এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হবে আপোষহীন, তীব্র, বিজয় ছিনিয়ে আনার লড়াই হবে ইনশাআল্লাহ। জেলজুলমের ভয় দেখাবেন না। আল্লাহর মেহেরবানিতে এগুলাকে কোনো পাত্তাই নেই। ফাঁসির ভয় দেখাবেন না। ফাঁসির রশি যদি জাতির মুক্তির জন্য প্রয়োজন হয়, ফুলের মালা হিসাবে কবুল করে নেব। ফাঁসির তক্তার উপর দাঁড়িয়ে বুক কাঁপবে না, ঠোঁট কাঁপবে না, বিজয়ের জয়ধ্বনি শুনিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, গ্যাসের দাম কখন বাড়ানো হয়? বাড়ানোর আগে গ্যাস কমাই দেওয়া হয়। সমাজে সংকট সৃষ্টি করা হয়, জনগণ অতিষ্ঠ হয়ে উঠে। এই ফাঁকে গ্যাসের দাম বাড়ায় বলে জনগণ বলে, যাক বাবা, দাম বাড়লে ভাইয়া করেছে। জমির পুরো শক্তিকে আমরা পরোয়া করি না। কোন আধিপত্যবাদের কাছে বাংলাদেশ আর মাথা নত করবে না। কোন শাসক গোষ্ঠী যদি মাথা নত করে, জনগণ তাদেরকে সমুচিত শিক্ষা দেবে। এগিয়ে যাক প্রিয় বাংলাদেশ, একটা নিষ্কলুষ, ফ্যাসিবাদ মুক্ত, মানবিক, ন্যায় এবং ইনসাফের ভিত্তির উপর একটি সম্মানের বাংলাদেশ, মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ দেখতে চাই। এই লড়াই চলবে যতক্ষণ পর্যন্ত এই প্রত্যাশা আমাদের পূরণ না হবে। সবাইকে ধন্যবাদ। কষ্ট করে আপনারা এসেছেন। কষ্ট কেবল শুরু, শেষ হয়নি। লড়াই কেবল শুরু, শেষ হয়নি।